নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো ডিএ মামলার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের এক দাবি মেনে নিল নবান্ন। হবে বিশাল সুবিধা। পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় প্রাপ্ত ডিএ নিয়েও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ আছে। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একটি দাবি মেনে নিল নবান্ন। মহার্ঘ ভাতার দাবি নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীরা সরব হয়েছেন, সেই সময় তাদের অপর একটি দাবি মেনে নিল নবান্ন। বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, জন্মাষ্টমীর জন্য আগামী শনিবার অর্থাৎ 16ই আগস্ট ছুটি থাকবে। সেদিন রাজ্য সরকারি অফিস, স্কুল, কলেজ, রাজ্যের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও অফিস বন্ধ থাকবে বলে নবান্নের তরফে জানানো হলো। এমনিতে জন্মাষ্টমীতে রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে। 2025 সালেও সেটার ব্যতিক্রম হয়নি, কিন্তু জট তৈরি হয় ছুটির দিন নিয়ে। গত নভেম্বরে যে ছুটির তালিকা প্রকাশ করেছিল নবান্ন, তাতে জন্মাষ্টমীর জন্য 15ই আগস্ট ছুটি দিয়েছিল। তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, কারণ জন্মাষ্টমী আসলে 16ই আগস্ট পড়েছে। বিষয়টি নিয়ে সরব হয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছিলেন, নিয়ম অনুযায়ী 16ই আগস্ট ছুটি থাকার কথা। ভালো করে পর্যালোচনা না করে নোটিশ জারি করায় এই ধরনের ভুল আমরা প্রায়শই লক্ষ্য করি। আমরা দাবি করেছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করে 16ই আগস্ট ছুটির দিনটিকে নতুন করে তালিকাভুক্ত করা হোক এবং ওই দিন ছুটি ঘোষণা করা হোক। সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকারের তরফে জন্মাষ্টমীর জন্য 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। আর তারপর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলেন, অবশেষে রাজ্য সরকার 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করল। এবার নিশ্চয়ই শিক্ষা দপ্তর দ্রুত ম্যাচিং অর্ডার বের করবে। বহুদিন থেকে আমরা এই দাবিটি তুলে ধরে আসছিলাম ভুল সংশোধনের জন্য। সেই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলেন, পর্যালোচনা না করে ভুলভাবে ছুটির তালিকা অথবা নোটিশ জারি করার ফলে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয়, তার জন্য সতর্ক থাকা জরুরি। যদিও সেই ভুলের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। শুধু 15ই আগস্টের পরিবর্তে 16ই আগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।